আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা টিপি লিংকের একটি রাউটার আমরা রিপিটার হিসেবে ব্যবহার করতে পারি অথবা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারি। তো প্রথমত আমরা যে রাউটারটা দিয়ে আমরা রেঞ্জ এক্সটেন্ডার করব অথবা রিপিটার তৈরি করব, ওই রাউটারটাকে রিসেট দিতে হবে। তো রিসেট দেওয়ার জন্য টিপি লিংকের রাউটারের পিছনে একটি কালো রঙের একটি সুইচ দেখতে পাবেন আপনারা, এবং যদি কালো রঙের না হয় অন্য কালারও হইলেও অসুবিধা নেই। আপনারা এখানে একটু পরে নেবেন WPS/রিসেট যেখানে লেখা আছে ওইটার পাশে একটা সুইচ আছে। সুইচটা আপনারা 30 থেকে 40 সেকেন্ড চাপ দিয়ে প্রেস করে ধরে রাখবেন, দেখবেন রাউটারটা অন অবস্থায় থাকবে, অন অবস্থা থেকে অফ হয়ে আবার পুনরায় অন হবে। দেন আপনাদের রাউটারটা ফুল রিসেট হবে। রাউটারটা রিসেট দেওয়ার কারণটা পূর্ব থেকে যদি কোনো রাউটারে কোনো ধরনের কোনো কোনো সেটিং থেকে থাকে, সেক্ষেত্রে এই রিসেটটা দেওয়ার ফলে সম্পূর্ণ ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে বা ফ্যাক্টরি ডাটা রিসেট হবে। দেন আপনি আপনার কাজটা করতে পারবেন। তো রিসেট দেওয়ার পর আমরা যে কাজটা করব, আমাদের যে রাউটারটা আমরা কাজ করব, ওই রাউটারটা আমরা এখান থেকে কানেক্ট করে নিব। তো আমরা যে এখান থেকে বাই ডিফল্ট ভাবে এই নামটাই শো করছে, আমরা এটাকে কানেক্ট করে নিচ্ছি। তো আমরা এখান থেকে আমরা রাউটারটাকে কানেক্ট করে নিচ্ছি। দেন আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমাদের রাউটারটাকে আমরা দুই ভাবে অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবো। টিপি লিংকের একটা আমরা সরাসরি এখানে লিখে দিব tplink.wifi.net। আমরা সরাসরি এই সাইটের মাধ্যমে ঢুকতে পারবো। তো এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এবং আরেকটি আমরা এখান থেকে 192.168.0.1 দিয়ে আমরা বাই ডিফল্ট যে আইপি অ্যাড্রেসটা আছে এটা দিয়ে আমরা ঢুকতে পারবো। তো যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে ওইটা দিয়ে আপনারা এখান থেকে অ্যাডমিনে কন্ট্রোল প্যানেলে লগ ইন করে নেবেন। তো এখানে বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকবে অ্যাডমিন, ছোট হাতের ADMIN, এবং ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও থাকবে অ্যাডমিন। অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পর আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের প্রথম কাজ এখান থেকে অপারেশন মোডে আসতে হবে। অপারেশন মোডে এসে আমাদের এখান থেকে আমরা কয়েকটা অপশন পাবো। এখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার, এটাতে ক্লিক করে আমরা সেভ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের রাউটারটা একটা রিবুট নিবে বা রিস্টার্ট নিবে, মানে বন্ধ হয়ে পুনরায় আবার চালু হবে। তো এখানে আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে। ওকে, আমাদের এটা রিস্টার্ট হয়ে গেছে। এখন আমরা এটা রিস্টার্ট হয়ে গেছে। আমরা এখন আবার অ্যাডমিন প্যানেলে ঢুকবো। ওকে, অ্যাডমিন প্যানেল আসার পর এখন আমাদের সেকেন্ড কাজটা আমাদের যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্ক অপশনে আসবো আমরা। নেটওয়ার্ক অপশনে এসে আমাদের এখান থেকে আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে এই কারণেই, যাতে পরবর্তীতে আমাদের লগ ইনের সময় আমাদের যে মেইন যেই রাউটারটা আছে, মেইন রাউটারটার সাথে এটার আইপি অ্যাড্রেসটা যদি সেম না হয়, যদি সেম হয়ে যায় তাহলে দেখবেন আপনি একটা রাউটারে লগ ইন করবেন, আপনি আরেকটা রাউটারে কাজ করে ফেলবেন, একটু গোলমাল লেগে যাবে আর কি। এই জন্য আমরা এখান থেকে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নেব। এই জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন স্মার্ট আইপি এখানে দেওয়া আছে, এটার থেকে আমরা স্ট্যাটিক আইপি করে আমাদের এখান থেকে যেটা চেঞ্জ করতে হবে, আপনার মেইন রাউটার মানে আপনি যে রাউটার থেকে এই রাউটারতে কানেকশন দিবেন, আপনার মেইন রাউটারে যেন সেম আইপি না হয়। যেমন এখানে 1 দেওয়া আছে, ধরেন আপনার মেন আইপিতে যদি 1 দেওয়া হয় এবং এটা তো যদি 1 থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। এটা আমাদের অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখান থেকে 15 করে দিচ্ছি। আপনারা মেইন রাউটারের আইপিটা দেখে দেন এখানে এটা বসাবেন। তো আপনি যে কোনো একটা নাম্বার বসাতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন মেইন আইপির সাথে এই আইপিটা মিল না থাকে। এখন আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে নিব। তো সেভ বাটনে ক্লিক করে দিলে দেখা যাবে এখান থেকে রাউটারটা আবার আমাদের রিস্টার্ট নেবে। তো আমরা কিছুটা সময় এখানে ওয়েট করি। ওকে, রাউটারটা আবার রিস্টার্ট নিয়ে নিছে। তো এখন আমরা এখান থেকে লগ ইন করে নিব, আবার অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিব। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখানে চলে আসবো, ওয়্যারলেসে চলে আসবো। তো ওয়্যারলেসে আসার পরে আমরা এখানে দেখতে পাবো স্ক্যান একটা অপশন আছে, আমরা এখান থেকে স্ক্যানে ক্লিক করে দিব। তো স্ক্যানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবো আমরা যেই ওয়াইফাই সাথে আমাদের এইটা যে নেটের সাথে আমাদের এই রাউটারটা সংযুক্ত করতে যাচ্ছে বা কানেক্ট করতে যাচ্ছি, আপনারা ওখান থেকে ওইটার ইয়েটা এখান থেকে কানেক্ট করে দিবেন। যেমন
আমি এই নেটের সাথে এই রাউটারটা কানেক্ট করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে কি করব, এখানে কানেক্ট বাটনে ক্লিক করব। তো কানেক্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের ওই নেটের যে পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড যেটা, ওইটা আমাদেরকে এখান থেকে সেট করতে হবে। তো আমরা এখান থেকে সেট করে দিয়ে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। ওকে, এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে চলে আসবো। আমাদের ওয়াইফাই নেটে দেখা যাবে শুধুমাত্র একটাই এসএসআইডি। এটা নিয়ে কোনো বিচলিত হওয়ার কারণে আমরা আমাদের এই এসএসআইডিতে আমরা একটু কানেক্ট করে নিব। তো কানেক্ট করে নেওয়ার কারণটা হচ্ছে আমরা যেহেতু অন্য কোনো এসএসআইডি এখনো ক্রিয়েট করি নাই অন্য নামে, এসএসআইডি মানে হচ্ছে অন্য কোনো ওয়াইফাই নেম আমরা এখনো দিই নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এটাই শো করছে, সমস্যা নাই। আমরা এটাকে কানেক্ট করে নিলাম। কানেক্ট করে আমরা এখান থেকে রিলোড, এখানে একটু রিলোড দিব। তো রিলোড দেওয়ার পর এরকম আসবে। তো আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু মেইন কয়েকটা কাজ এখনো রয়ে গেছে। তো আমরা এখান থেকে ওয়্যারলেসে চলে আসব। ওয়্যারলেসে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে এক্সটেন্ড নেটওয়ার্ক, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসএসআইডি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এসএসআইডি দেখা যাচ্ছে না বলতে আমাদের এসএসআইডি এইটাই হবে। আমরা এখান থেকে একটু রিলোড দিয়ে নিই। রিলোড দিলে দেখি আমাদের এখান থেকে কোনো এসএসআইডি শো করে কিনা। এখান থেকে এক্সটেন্ড নেটওয়ার্ক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এসএসআইডিটা শো করতেছে। তো এই নামটা হচ্ছে আপনারা এখান থেকে চেঞ্জ করবেন। এখান থেকে হচ্ছে আপনি এক্সটেন্ডেড যে যে রাউটারটা সেট করছেন, ওই রাউটারটার আপনি ওয়াইফাই নামটা কি নামে কি নামে শো করাতে চাচ্ছেন, ওই নামটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে, আমি যে এখানে এই নামটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিব। তো আমি পাসওয়ার্ডটা সেট করে দিলাম। সেট করে দিয়ে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। তো যখন আমরা সেভ বাটনে ক্লিক করে দিব তখন আমরা দেখতে পাবো যে আমাদের এই যে ওয়াইফাই যে অপশনটা আছে, এখানে কিন্তু আরেকটা এসএসআইডি তৈরি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে হেলাল নেট। তো আমরা এটাতে ক্লিক করে আমরা এখন এটাতে কানেক্ট করে নিব। তার আগে হচ্ছে আমরা এটাকে হচ্ছে ক্লোজ করে আমরা এই যে হেলাল নেট যেটা, এটা কানেক্টেড হয়ে গেছে যেহেতু এখান থেকে পাসওয়ার্ড দেওয়া আছে। তো কানেক্টেড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আরেকটি আমাদের গুরুত্বপূর্ণ সেটিংস আছে। আমাদের এই যে ডিএইচসিপি যে সার্ভারটা, এটা আমাদের ডিসেবল করে নিতে হবে। আর এটা যদি আমরা ডিসেবল না করি, যে দেখেন আমাদের নেট কিন্তু চলে গেছে। এটা ডিসেবল না করলে আমাদের নেটটা কিন্তু আমরা কানেকশন করাতে পারবো না। তো আমরা এই নেটটা একটু ফরগেট দিয়ে আমরা কানেক্ট করে নিচ্ছি এলএল নেটটাকে, যেন পরবর্তীতে ডিস্টার্ব না করে এই কারণে। ওকে, তো দেখেন আমাদের এখানে কিন্তু কোনো কানেকশন আসতেছে না, কিন্তু আমাদের এখানে আইডি ঠিকই শো করতেছে। তো এটা অবশ্যই 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 আমি যেভাবে সেটিং গুলো দেখাচ্ছি ওইভাবে করে নেবেন। তো এখানে ডিএইচসিপি সার্ভারটা ডিসেবল করার আগে আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে। যেমন এই যে এখানে আমাদের যে আইপি নাম্বার গুলো দেখা যাচ্ছে ডিফল্ট গেটওয়ে, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। তারপর হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার, এটাকে আমরা রিমুভ করব। এগুলো হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিব। এই অপশনালে আমরা অপশনাল ঘরগুলোতে কোনো কিছু আমরা এখানে রাখবো না। দেন হচ্ছে আমরা এটা এখান থেকে ডিসেবল করবো। এটা যদি আপনারা এগুলো এখান থেকে না সরিয়ে ডিসেবল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর অ্যাডমিনে লগ ইন করতে পারবেন না। পরবর্তীতে আপনার রাউটারটাকে আবার রিসেট দেওয়ার প্রয়োজন পড়বে। তো আমি যে সেটিংটা দেখে দিলাম এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন। ওকে, সেভ বাটনে ক্লিক হয়ে গেছে। এখন আমরা নেটটা কানেকশন করে দেখবো। দেখেন এখন কিন্তু আমাদের নেট আসে নাই। আমরা যদি এখান থেকে একবার ডিসকানেক্ট করে কানেক্ট করে দিই, যে হেলাল নেটটাকে আমরা কানেক্ট দিচ্ছি, এই দেখেন এখন কিন্তু কানেক্টেড দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা এখান থেকে যে সাইটে আমরা ব্রাউজ করতে চাচ্ছি ওই সাইটে কিন্তু ব্রাউজ হবে, এবং হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে আর কিন্তু কোনো রকম কোনো সমস্যা করবে না। তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো টিপি লিঙ্কের রাউটারকে রিপিটার হিসেবে ব্যবহার করতে পারেন বা লিঙ্ক রেঞ্জ এক্সটেন্ডর হিসেবে ব্যবহার করতে পারেন। তো আশা করব ভিডিওটা আপনাদের অনেকটাই আপনাদের উপকার আসবে বা আপনাদের অনেকটা ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কারো উপকার আসে, অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং প্রয়োজন মনে করলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং প্রতিনিয়ত এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।